তো গাইজ আমরা সোনামুখীর পথে, আর এই হচ্ছে জঙ্গল। যে জঙ্গলটা দেখার জন্য আমরা এই রাস্তা দিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ মানে গাড়ি ঘোড়া একদমই কম কিন্তু এই রাস্তাটাতে। আর চতুর্দিকে তাকালে খালি জঙ্গলই জঙ্গল দেখতে পাওয়া যাবে। বসে আমরা এখন কিন্তু ফুল এনজয় করছি, মানে বসে দাঁড়িয়ে ছুটে সব রকমভাবে আমরা এনজয় করছি এই জায়গাটাকে। তো বন্ধুরা আমরা এখন পার করছি এটা দ্বারকেশ্বরী নদী, যেটা আরামবাগ হয়ে গেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে দ্বারিকা। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ ফাইনালি আমি বাইক ছাড়লাম জয়পুর থেকে। আর এখান থেকে এখন আমি যাব বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়। মোটামুটি যেটা এখান থেকে কম করে হলেও 8-10 কিলোমিটার রাস্তা হবেই। ওখান থেকে এবার ডান দিকে আমি কিন্তু বাঁকবো। তো চলো যাওয়া যাক আগে ভগৎ সিং মোড়। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়। একদিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর শহর, ভগৎ সিং মোড় লেখা দেখতে পাচ্ছ। আর এইদিকে বাঁ দিকে গেলে আমরা চলে যাবো বিষ্ণুপুর সিটি, আর আমরা বেঁকে যাবো বাঁ দিকে, এই ডান দিকে। তো চলো। তো ফাইনালি আমরা ধরলাম সোনামুখীর রোড। এইটা হচ্ছে সোনামুখী রোড, বাঁকুড়ার সোনামুখী একটা নাম করা জায়গা। সেই সোনামুখী রোড আমরা কিন্তু ধরে নিয়েছি। বাকি আগে কীরকম কী রোড পাবো জানি না, কতটা ভালো হবে, চলো দেখাতে হবে। যাই হোক, বন্ধুরা আমরা এখন পার করছি এটা দ্বারকেশ্বরী নদী, যেটা আরামবাগ হয়ে গেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে দ্বারিকা। নদীতে একটুও জল নেই, পুরো শুকিয়ে মানে বালি দেখা যাচ্ছে, খালি শুকিয়ে ঘাস হয়ে গেছে। ভাটরা, এদিকটা হচ্ছে ভাটরা। তো সোনামুখী দেখাচ্ছে এখান থেকে 24 কিলোমিটার। বাকি আগে রোড কীরকম পাবো সেটা নিয়ে একটুখানি ভাবনা, বাকি কোনো অসুবিধা নেই। এখনও পর্যন্ত সোনামুখী রাস্তা যেটা দেখলাম পরিষ্কার ঝকঝকে, এবং ভালোই গাড়ি ঘোড়া ভালোই রয়েছে। এদিকের এরিয়াটা একদমই ফাঁকা ফাঁকা, কিন্তু মানে একদম ফাঁকা বসতি, গ্রামগুলো অনেক ফাঁকা ফাঁকা। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। ও কাকা কি করছো?
রাস্তাটাকে চুজ করলাম, পছন্দ করলাম যে আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে যাব। তো সেই জঙ্গলের মুখ আমরা কিন্তু এবার দেখতে পেয়েছি, মোটামুটি শাল সেগুন গাছে দেখা পেয়েছি। এবার আগে গিয়ে জানি না কী কী গাছ দেখতে পাবো। আর রাস্তা মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, রাস্তা স্মুথ আছে। রাস্তাটা একটু সংকীর্ণ হলো, বাট রাস্তাটা কিন্তু স্মুথ আছে। এখন ফাঁকা ফাঁকা জঙ্গল, বাকি সামনে আর একটু দাঁড়িয়ে গিয়ে তারপরে পাবো ঘন জঙ্গল। দেখো এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু সেগুন গাছের ঘন জঙ্গল। এগুলো হচ্ছে সেগুন গাছ, সব ছোটো ছোটো পাতা দেখতে পাচ্ছ। শাল গাছ হলে বড়ো পাতা হবে, শাল গাছের পাতা বড়, আর সেগুন গাছের পাতা হচ্ছে ছোট। বাকি দুটো গাছ দেখতে প্রায় একই রকম। এখান থেকে শুরু হয়ে গেল মোটামুটি ঘন জঙ্গল, আর এটাকে দেখার জন্যই আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এলাম। বাঘ ভাগ আসবে না তো? বাঘ ভাগ আসবে না তো? কেউ কোথায় নেই, বাকি মজা আ গিয়া। এই রাস্তাটা এবার এইরকমই বাস, এই সোনামুখী পর্যন্ত। হ্যাঁ, দেখবি ফোনটা ঘুরে না যায়, এটা কেটে যাবে, দাঁড়া এটাই দিয়ে করে রাখি। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আমরা সোনামুখীর পথে, আর এই হচ্ছে জঙ্গল, যে জঙ্গলটা দেখার জন্য আমরা এই রাস্তা দিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ মানে গাড়ি ঘোড়া একদমই কম কিন্তু এই রাস্তাটাতে। আর চতুর্দিকে তাকালে খালি জঙ্গলই জঙ্গল দেখতে পাওয়া যাবে। চতুর্দিকে যদি তাকাই খালি জঙ্গলই জঙ্গল দেখতে পাবো সেগুন গাছের। আর দেখো এইগুলো হচ্ছে সেগুন গাছ, সব দেখতে পাচ্ছ, এই যে হয়ে রয়েছে। অক্সিজেনের গাড়ি, আমাদের অক্সিজেন কম হলে নিয়ে নেবো গাছের কাছ থেকে। যদি আমরা এখন অক্সিজেনের ইয়েতেই দাঁড়িয়ে আছি, কারখানায়। এই যে চারিদিকে তো অক্সিজেন কি, তাই তো? তুই খালি বসে পড়ছিস কেন? হ্যাঁ, তুই খালি বসে পড়ছিস কেন? পায়ে লাগছে নাকি? পায়ে লাগছে গরমে, আর কি করবি? ও খালি বসে পড়ছে, পায়ে লাগছে। তো গাইজ এইখানে বসে আমরা এখন কিন্তু ফুল এনজয় করছি, মানে বসে দাঁড়িয়ে ছুটে সব রকমভাবে আমরা এনজয় করছি এই জায়গাটাকে। সত্যি কথা বলতে প্রথম এসেছি এই জায়গায়, আর আসবো কিনা আমরা জানি না। তো যেহেতু আমরা এসেই পড়েছি এখানে, তো শেষবারের মতন এনজয় আমরা করছি, মানে আমরা ফিল করছি যে এইটাই আমাদের, এই জায়গাটা শেষবারের মতো এনজয় করছি। তো আমরা সেইভাবেই এই জায়গাটাকে এনজয় করে নিচ্ছি। আর সঙ্গে আমরা জল রেখেছি, কারণ এখন প্রচুর গরম, তাই জল সঙ্গে রাখতেই হবে, তাছাড়া উপায় নেই। আর আমি যেটা ভাবছিলাম যে এই রাস্তায় গাড়ি ঘোড়া আছে কি না, তো মোটামুটি দেখছি ভালোই গাড়ি ঘোড়া রয়েছে। বাকি সন্ধ্যার পর কীরকম গাড়ি ঘোড়া থাকে সেটা জানি না। তো আমরা তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো এনজয় করে নিই, তোমরাও ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা এই জায়গাটাকে আমরা খুব এনজয় করলাম। প্রায় আমরা এখানে আধ ঘন্টা মতন দাঁড়ালাম, 1:30 থেকে 2টো পর্যন্ত এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে এই জায়গাটা এনজয় করলাম। সোনামুখী ফরেস্ট মানে দারুণ লাগছে। দেখো পিঁপড়ের ঘরগুলো হেভি করেছে, পিঁপড়ের ঘরগুলো। বলরামপুর 1 কিলোমিটার। জঙ্গলটা তোমরাও এনজয় করো।
বন্ধু, সোনামুখী এখান থেকে আর 12 কিলোমিটার দেখাচ্ছে। তো প্রথম জঙ্গলটা শেষ হলো এবং একটা বসতি পড়লো। এখানে দেখতে পাচ্ছি যে ভালোই ঘরবাড়ি রয়েছে এবং এই বসতি শেষ হওয়ার পর আবার একটা কিন্তু জঙ্গল পড়বে। দেখো, এখান থেকে শুরু হচ্ছে আবার একটা ফরেস্ট। এটাও প্রায় মোটামুটি 3-4 কিলোমিটার মতো। আর এই ফরেস্টটা শেষ হলে তারপরে আমরা গিয়ে পৌঁছাবো সোনামুখী। আর সত্যি কথা বলতে এই জায়গাটা মানে কি বলবো, বিউটিফুল লাগছে, অসম লাগছে। ও হো ভাই সাব, কি বিউটিফুল লাগছে। এইখানে পাটি বিছিয়ে আর শুয়ে পড়তে হবে রাস্তার ধারে। খাওয়া দাওয়া না হলেও ঘুম হয়ে যাবে একদম। মানে এইরকম গরম ওয়েদারে এইসব জায়গাগুলো এত মানে কুল হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে একদম। কত পরিদিকে জঙ্গলগুলো দেখো, এত সুন্দর হয়ে আছে, যেন মনে হয় একটা বলয়, যেন মনে হয় একটা বলয়, পুরো গোল। তো বন্ধুরা, সোনামুখী আর 3 কিলোমিটার। আর সোনামুখী যাওয়ার পথে এইটাই হচ্ছে আমাদের শেষ ফরেস্ট, শেষ জঙ্গল। এটাকে পার করলে আর কিন্তু জঙ্গল আসবে না। এবার আমরা পৌঁছে যাবো সোনামুখী। আর আমরা মোটামুটি কন্টিনিউ 60+ স্পিডেই এই রাস্তাটা পার করছি। এটা বাঁকুড়ার লাইন, বাঁকুড়া। বন্ধুরা, আমরা যেটা পার করছি এখন, মানে পার করবো এক্ষুনি, এটা হচ্ছে বাঁকুড়া লাইন। হাওড়া থেকে নয়, মশাগ্রাম থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা হচ্ছে মশাগ্রাম থেকে যে লাইনটা আসছে সেটাই হচ্ছে এই লাইনটা, বাঁকুড়া যাচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল লাইন। টোটো। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম সোনামুখী। এই হচ্ছে সোনামুখী মার্কেট। এখন আমাদেরকে খুঁজতে হবে হোটেল খাওয়া দাওয়া করার জন্য। একটা হোটেল দেখতে পেয়েছি যেখানে অনেক লোক খাওয়া দাওয়া করছে, সেরকম জায়গাতেই ঢুকতে হবে। মামনি হোটেল রেস্টুরেন্ট, চলো মামনি হোটেল রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আমরা এবার ধরে নিয়েছি বর্ধমানের রোড। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা সোজা এখন বর্ধমান যাব। বর্ধমান থেকে হাইওয়ে ধরবো। আর এটা হচ্ছে সোনামুখী মার্কেট, সোনামুখী বাজার।
78। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ ওইদিকে না, ওই দিক দিয়ে যেটাতে বলছে না, ওইটাতে মোটামুটি 4-5 জায়গায় একদম সরু গলি টাইপের রাস্তা হয়ে আছে, যেমন সে আমাদের ভান্ডারিতে। আর ওইখানে ওই ওই রকম যদি লরিতে আটকে যায় দুমুখো, আজ বেরোতে পারবি না। আমি এর আগে ওইটা দিয়ে তো এসেছিলাম, আমি দেখেছি শ্যামসুন্দরটা পার হয়ে, মানে শ্যামসুন্দর যাওয়ার মুখে শ্যামসুন্দরের আগে এমন রাস্তা, ভান্ডারি ওইরকম টাইপের বেনে পড়ার মতো। বাঁকুড়া মোড়, পূর্ব বর্ধমান। কাকুর মোড় নয়, বাঁকুড়া মোড়। এটা হচ্ছে বাঁকুড়া মোড়, পূর্ব বর্ধমান। তো বন্ধুরা, আমরা এখন বাঁকুড়া মোড়, পূর্ব বর্ধমান। এবার আমরা বর্ধমানের রোড ধরে নিয়েছি, আর এটা হচ্ছে 160A ন্যাশনাল হাইওয়ে। এই হচ্ছে দামোদর নদ। বাপরে কি অবস্থা, এদিকটা কি অবস্থা হবে, কত চওড়া হয়ে গেছে। এখানে দাঁড়ানো যাবে না বাইক নিয়ে, দাঁড়াবার কোনো পজিশনই নেই, রোডের উপর তো দাঁড়ানোই যাবে না। জলই নেই, পুরো শুকনো, সামান্য জল একটুখানি। আমরা ওখান থেকে রাইট টার্ন নেবো। এরকম করে ঘন্টাখানেক গাড়ি চালাতে হলে মাথা খারাপ হয়ে যাবে। এটাই উঠবো আমরা। তো বন্ধুরা, এবার আমরা বর্ধমান পার করব, বর্ধমান সিটি। আর হাইওয়েটা হচ্ছে বর্ধমানের সিটির এক সাইড দিয়ে, মানে বর্ধমান সিটির পশ্চিম দিক দিয়ে। আর এইদিকে রয়ে যাচ্ছে বর্ধমান সিটি। আর এইদিকে মনে হচ্ছে 3 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে আমার। তো এই হচ্ছে হাইওয়ে, আর এদিকে 3 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, বিউটিফুল লাগছে রোডটা। হাইওয়ে হতে হয়, এবার হাইওয়ে হতে হয়। এটা হচ্ছে NH2 ন্যাশনাল হাইওয়ে, যেটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাচ্ছে, ঝাড়খণ্ড, বিহার, ইউপি হয়ে। এখানে কাজ চলছে, ডাইভারশন রয়েছে। বন্ধুরা, এই NH2-তে কিন্তু সবসময় গাড়ির চাপ থাকেই থাকে, গাড়ির চাপ থাকে সর্বদাই, প্রচুর কিন্তু গাড়ির চাপ থাকে। মানে এটা একটা এমন মানে রোড, যেটাতে সবসময় কিন্তু গাড়ির চাপ থাকেই থাকে।
ল্যাংচার মার্কেট হচ্ছে এই শক্তিগড়। বিভিন্ন রকম স্বাদের, বিভিন্ন রকম ফ্লেভারের, বিভিন্ন রকমের ল্যাংচা এখানে পেয়ে যাবে এই শক্তিগড়ে। আর প্রচুর প্রচুর দোকান আছে, আর দোকানের শেষ নেই। গাইস, টোল প্লাজাটা পার হয়ে গেলাম। টোল প্লাজাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু টোল প্লাজা সত্যি কথা বলতে এতটাই বেশি জায়গা নিয়েছে, মানে এতগুলো গেট করেছে, টোল গেট করেছে এতগুলো, মানে দেখার মতো বিশাল চওড়া করে করেছে। তো গাইস, ফাইনালি আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ির রাস্তা ধরে নিয়েছি, হাইওয়ে ছাড়লাম। আর একটা সমস্যা হচ্ছে যে হাইওয়েতে যেসব আমি কথাগুলো বলেছি, দেখছি বেশিরভাগই কথা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি চেক করে দেখছিলাম, অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে মেমোরি কার্ডটা আমার লাগানো আছে স্লো, মানে এক্সট্রিম যেটা ছিল ওটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মেমোরি শেষ হয়ে গেছে। তার কারণে আমি আলট্রা একটা মেমোরি কার্ড লাগালাম, ওতে ভয়েস ক্যাচ করতে পারেনি কেউ। স্লো মেমোরি কার্ড তো এতে ঠিকঠাক সাপোর্ট করছে না, তার কারণে ভয়েস নিতে পারেনি। ভিডিওটা ঠিকঠাক নিয়েছে, ক্যাপচার করেছে, বাট ভয়েসটা নিতে পারেনি। সো চলো, তোমরা দেখলে এবং যেখানে ভয়েস বুঝতে পারছো না তো কিছু মনে করো না প্লিজ, তার জন্য আমি খুবই দুঃখিত।